নারী যখন ঘরে থাকে নার হয় না, নূর হয়। আর নারী যখন বাহির হয়ে যায় অটোমেটিক নার হয়ে যায়। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারাতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহর নবী রাহমাতুল আলাইহি বলেন, ও দুনিয়ার নারী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারাতু ইযা সাল্লাত খামসাহা, দুনিয়ার যে সমস্ত নারীরা এক নাম্বার কারণ হলো 5 ওয়াক্ত নামাজ যথারীত আদায় করব, ওয়া সামাত শাহরাহা, 2 নাম্বার রমজান মাসের রোজাগুলো ঠিক মতন আদায় করব, ওয়া আহসানাত ফারজাহা, লজ্জাস্থানে ইবাদত করব, নিজের শরীরটাকে ঠিক রাখবে, ওয়া আতাআত বালাহা, স্বামীর আতাওয়াত করব, খেদমত করব। নবী বলেন, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন আদায় করবে, যে মহিলা রমজান মাসের রোজাগুলো ঠিক মতন আদায় করবে, যে মহিলা লজ্জাস্থানের ইবাদত করবে, যে মহিলা স্বামীর আতাওয়াত খেদমত ঠিক মতো করবে, নবী বলেন, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। এই 4 টাকা যখন যে নারীর মধ্যে ভাবা যাবে, যে মার মধ্যে ভাবা যাবে, বোর মধ্যে ভাবা যাবে, স্ত্রীর মধ্যে ভাবা যাবে, ফালতাদখুল, নবী বলেন, তার জন্য খোলা হবে মিন আবওয়াবিল জান্নাহ, জান্নাতের দরজাসমূহ তার জন্য খোলা হবে, মিন আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের দরজাগুলো খোলা হবে। আর দরজাগুলো খোলা হওয়ার পরে তোমার ইচ্ছা যেইখান দিয়ে মনে চাই সেইখান দিয়ে জান্নাতে প্রবেশ করো। কটা কাজ বলেন না? আল মারাতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ, ওয়া সামাত শাহরাহা, 2 নম্বরে রমজান মাসের রোজা, ওয়া আহসানাত ফারজাহা, শরীরটাকে ঠিক রাখবে, 4 নম্বর আতাআত বালাহা, 4 নম্বর স্বামীর আতাওয়াত করব, খেদমত করব। তারপরে ফালতাদখুল, এই 4টা যখন হয়ে যাবে তারপরে তুমি অ্যাডমিশন প্রবেশ করা, ভিতরে আসা। মিন আইয়ি আবওয়াব, জান্নাতের দরজাগুলি তোমার জন্য খোলা হবে। শাআত, যেখান দিয়ে মন চায় সেখান দিয়ে প্রবেশ করতে পারিবা। এইখান দিয়ে 4 নম্বর যে জায়গাটা, ওয়া আতাআত বালাহা, এইখান থেকে আমি একটু ভিন্ন জায়গায় ঢুকতে আছি, ভালো করে মনোযোগ লাগায় শুনেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাতি রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবী রাহমাতুল আলাইহি বলেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মহিলাদের সর্দারানী, মহিলাদের জান্নাতি মহিলাদের সর্দারানী হবেন। এই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী একদিন বলেন, ও ফাতিমা, তুমি কি জানো যে তোমার আগে একজন মহিলা জান্নাতে যাবে? কে বলছেন? বলেন না, কে বলছেন? কাকে বলছেন? নবী বলেন, ও ফাতিমা, তুমি কি জানো তোমার আগে একজন মহিলা কোথায় যাবেন? বলেন না, কোথায় যাবেন? আমরা যদি একটু কিছু বলেন, আশা করি বলা বলি করতে সুবিধা হবে। আমি তো আশা করি পুরাতন, এগুলো শোনা তেমন কিছু না, জায়গা হলো বড়দের। আমরা বসছি সবাক শোনার জন্য, ভুল হয়ে ওরা ঠিকঠাক করে দিব। আর আমরা বলে একটু শুনে, আমরা 12-14 বছর পড়াশোনা করলাম, খিলাম, একটু শুনে আর কি। যারা ওলামা হযরত আছে ওদেরকে একটু মজা করা, মানে পাশাপাশি একটু যোগাযোগ করা। আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ফাতিমা, তোমার আগে একজন মহিলা জান্নাতে যাবে, জানো? বেদায়া ও নেহার মধ্যে আনছে ঘটনাটা, তাবরানির মধ্যে আনছে, খুব চমৎকার আকার লাগছে। তখন ফাতিমা বলা, আব্বা, আমি জান্নাতি মহিলাদের সর্দারনী, আপনি আমার পিতা, হাসান হোসেন আমার সন্তান, আলী আমার স্বামী, আমার আগে আবার জান্নাতে যাবে, বিষয়টা একটু কেমন কেমন লাগে, একটু খুলি বলেন না। নবী বলেন, তোমার আগে একজন মহিলা জান্নাতে যাবেন। ফাতিমা বলেন, বাবা, আমি একটু জানতে চাই কি কারণে সে আমার আগে জান্নাতে যাবে। নবী বলেন, আমি তোমাকে বিস্তারিত বললাম না, যাও, ওই কাঠুরিয়ার স্ত্রী আমার সাহাবী, পার্শ্ববর্তী বাড়ি, স্বামী কাঠুরিয়া, গরিব একবারে, তেমন পয়সাওয়ালা না, যাও আমার সাহাবী বাড়িতে যাও, খবর লাগাও। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন ওই কাঠুরিয়ার বাড়িতে। জামিলা, কাঠুরিয়ার স্ত্রীর নাম ছিল জামিলা।
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সকালবেলা কাফিরের বাড়িতে চলে গেলেন। যাওয়ার পর বাড়িতে দরজার মধ্যে লাভ করলেন, ফাতেমা আমার সালাম নাও, আমি নবীর মেয়ে ফাতেমা। জামিলা আমার শোনার পর আনন্দিত হয়ে গেলেন, ও বোন আমারও মন চায় আপনার সাথে দেখা করার জন্য, তো পারলাম না। কেন পারলাম না? ইন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আনিন নবী নাহা আন তাকাল্লামা নিসা ইল্লা বিইذনি আজওয়াজিহিন্না। নবী বলেন, দুনিয়ার কোন স্ত্রীকে স্বামীর হুকুম ব্যতীত, অনুমতি ব্যতীত কারো সাথে কথা বলা বিশেষভাবে বারণ করেছেন। নাহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তাকাল্লামা নিসা, ও মহিলা তোমাকে কথা বলা বারণ করেছেন, না করেছেন, নিষেধ করেছেন। ইল্লা বিইذনি আজওয়াজিহিন্না, স্বামীর হুকুম ব্যতীত। দেশে আসেনি একটু আশা করি, বলেন চাই। ড্রাইভার, রিক্সাওয়ালা, ট্রাকওয়ালা, গাড়িওয়ালা, যত ওয়ালা আছে সব ওয়ালার কাছে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আপনার সাথে ভালো। ঠিক না? আরে কথা কন না। এরে মা, তুমি যদি তোমার সম্মান জানতা, জীবনে কোনদিন বুলে বাড়ি থেকে বাহির হতা না। দোয়েল পাখি, জাতীয় পাখি বাথরুমের মধ্যে পাওয়া যা, মাগার দোয়েল পাখির ছবি শেখ হাসিনার পাশেও পাওয়া যা, অফিসও পাওয়া যা, প্রধানমন্ত্রীর কার্যকরের সাথে পাওয়া যা, শেখ মুজিবুর রহমানের পাশেও পাওয়া যা। আর ওই জাতি, ওই দোয়েল পাখির মাঝে মাঝে বাথরুমও পাওয়া যায়। দোয়েল পাখি জানতো আমার সম্মান এত বেশি বেশি, দোয়েল পাখি কোনদিন কখনো ভুলে বাথরুমে আসতো। আমাদের মারা এমন হয়ে গেল, আরে নিজেরটা নিজে বোঝে না, মনে করে যত খোলা তত ভালা, নো নেভার, না না, যত ঘুরবেন তত দামি, যত ঘুরেন তত দামি, যত খুলবেন তত দামি। এক ভদ্রলোক কলা নিয়েছি বাজারে, ধরেন আমাদের মসজিদের আব্দুল আউয়াল কাকা, বা ধরেন জাগার দুর্গা সাহেব, বা ধরেন আমাদের আরো আছে মোটামুটি নাম বলে গেছি। তো কলা নিয়েছে বাজারে। এখন আব্দুল আউয়াল কাকা চিন্তা করলো, যাক মদিনগর বাসী মানুষ, মোদি দায়িত্ব পালন করে অত্যন্ত মহাব্বত করে ভালোবাসে, যাই হোক কেলাগুলো মানুষের চুলি খাদ্য দেন, আমি একটু মায়া মহাব্বতের সহিত একটু কেলাগুলো একটু চুলুনি, যাতে করে মানুষ খাইতে সুবিধা হয়। বাবা বুঝতেছেন মোটামুটি অবস্থা খারাপ, বাঙ্গার ওষুধ মোটামুটি ভাঙতেছে। এখন চিন্তা করলো মদিনগর মানুষ, মদিনার মানুষ তো, মদিনার মানুষ দয়া মায়া বেশি, একটু কলাগুলা চুলে নিয়ে মোটামুটি খাইতে সুবিধা হবে। বাজারে আনার পর কাস্টমার তো দূরে একটাও আসে না, সব মশা মাসির বাসা। এই বুঝেন না না, এই কাস্টমার আসতেছেন। এখন আব্দুল আউয়াল কাকা কি ব্যাপারটা কি, এত দয়া করে মায়া করে নিয়ে আসলাম, মানুষ খাইবো আর দোয়া করবো, ছোলা লাগবে না, অত্যন্ত দয়া মায়া করে নিয়ে আসলাম, মানুষগুলা খাবো, টাকা ফেরত দিলে টেনশন নাই, চুলিয়েছি খান দোয়া করে। একটা কাস্টমারও নাই, সব বিদায় হয়, বিদায় হয়, দেখলে দূর, দেখলে দূর, আসবে কেমনে, মশা বসে, মাছিও বসে। আচ্ছা বলুন তো, এটা কি উদাম হওয়ার কারণে হয়েছে নাকি গোড়ার কারণে হয়েছে? উদাম হওয়ার কারণে। বুঝি কোন কিসের কারণে? উদাম হওয়ার কারণে। বিনয়ের সাথে বলি, কলার মতো যত খুলবেন আপনার কাছে মানুষ আসবে না, মশার মাসির মতো জানোয়ার গুলো আপনার দিকে লাফায় লাফায় তুলবে, ঠিক কিনা বলেন? আপনি ঘুরি থাকেন, ডাকেন ডাকেন ডাকেন, যত ডাকবেন তত দামি, যত ডাকবেন তত দামি। মহিলারা বললে কয় কাপড় দেয়? রাগ করছেন নাকি ভাই? আশা করি তো মনে হয় এখানে অনেকে ছিলেন, পুরান মানুষ তো, পুরান চলছে, টেনশন না, নতুন আসতেছে, ওয়াজ আসতেছে, খাবার কিনবো ইনশাআল্লাহ। মহিলারা বললে কয় কাপড়? ওরা শাড়ি কিনতে কয় হাত ওয়ালা? 12 হাত। এর বড় মাথার মধ্যে কাপড় টানা, হুজুর দেখলে টানে, ডান দিক দেখলে বাম দিক নাই, বাম দিক টানলে ডান দিক নাই, ঠিক কিনা? 12 বেলা কাপড় পরানোর পর যদি বাকি থাকে, আমরা হুজুরেরা লম্বা কাট দিলে লম্বা চোখে দেখে ওরা সব টান খাওয়াই দিছে। আল্লাহ আমাদের মা বোনদেরকে বুঝার তৌফিক দান করেন, আমিন। তো আশা করি আপনি কলার মতন চুলি বাজার আসেন না,
দোকানে চলে যাবেন না, ড্রাইভারের কাছে চলে যাবেন না, বাজারে যাবেন চলে যাবেন না, ঘুরবেন দাম বাড়বো, খুলবেন ভিতরে থাকবেন নূর হবেন, বাড়ি যাবেন না হবেন, ঠিক কিনা? এখন আপনার ডিসিশন, ঘুরবেন না খুলবেন, ডিসিশন কার? এখন আপনার কত হাত কাপড় লাগাবেন? দরকার জন্য প্রধানমন্ত্রীর কাছে পাল লাগা আরো কমো, অরা কাপড় 12 হাত আরো 3 হাত দেন, কোয়াত আছে? আরে কনা কোহাত 15 হাত দেন। আমরা হুজুর দেখলে টান দিলে বাম দিক না, বাম দিক দেখলে টান দিক নাই, আরো লাগান, আরো দেন, আরো দেন, আরো দেন, 15 হাত না 20 হাত দেন, অসুবিধা আছে না? এর বড় টানা লাগো টান থাকবো, আরে কনা টানা লাগো টান থাকবো। কারণ আমরা পুরুষরা তো খুব খুশি, বাস্তব মহিলা